বারবার চুক্তিভঙ্গ আর সামরিক হুমকির মুখে ওয়াশিংটনের উপর চরম অনাস্থা তৈরি হয়েছে সাধারণ ইরানিদের মধ্যে। তেহরান অবশ্য স্পষ্ট জানিয়েছে ওয়াশিংটনের সাথে এই মুহূর্তে কোনো কূটনৈতিক আলোচনা চলছে না। আমেরিকার প্রেসিডেন্ট বারবার অবস্থার পরিবর্তনের মুখে যে কোনো সম্ভাব্য চুক্তিতে ইরানের সার্বভৌমত্ব ও আইনগত অধিকারের পূর্ণ নিশ্চয়তা চান দেশটির বাসিন্দারা। কূটনৈতিক সমঝোতার মাঝেই বারবার সামরিক হামলার হুমকি এবং চুক্তিভঙ্গের ঘটনায় আমেরিকার ওপর আস্থা হারাচ্ছেন সাধারণ ইরানিরা। দীর্ঘদিনের এই অস্থিরতায় ওয়াশিংটনের কৌশল ও মূল উদ্দেশ্য নিয়ে ইরানে দেখা দিয়েছে তীব্র সংশয়। আমেরিকার সাথে এই আলোচনা নিয়ে আমি মোটেও আশাবাদী নই। ট্রাম্পের জন্য এটি নতুন কোনো কৌশল নয়। আলোচনা নামে মূলত সময় নষ্ট করা হচ্ছে, যাতে পরবর্তীতে সুবিধাজনক সময়ে তারা আবারও হামলা চালাতে পারে। শক্তি প্রয়োগ করে তারা নিজেদের সিদ্ধান্ত চাপিয়ে দিতে চায়। তেহরান অবশ্য স্পষ্ট জানিয়েছে ওয়াশিংটনের সাথে তাদের নতুন কোনো বৈঠক হচ্ছে না। আমেরিকার প্রেসিডেন্টের শেষ মুহূর্তে হামলা স্থগিত করা কিংবা হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনার পেছনে গভীর সমীকরণ দেখছেন ইরানিরা। তাদের মতে নিজেদের নীতিগত অবস্থান রাখতেই এমন কৌশল নিচ্ছে ওয়াশিংটন। অতীতেও দেখা গেছে চুক্তি হওয়ার পর আমেরিকা প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। আন্তর্জাতিক আইন কিংবা নীতিমালার কোনো পরোয়া তারা করে না। তাই নতুন কোনো চুক্তি হলেও তারা তা মেনে চলবে এমন কোনো নিশ্চয়তা নেই। আমাদের নীতি নির্ধারকদের উচিত দেশের জাতীয় স্বার্থ ও অধিকার নিশ্চিত করেই যে কোনো সিদ্ধান্তে আসা। বিশেষ করে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে নিজেদের সার্বভৌমত্ব ও জলসীমার অধিকার নিয়ে ছাড় দিতে নারাজ সাধারণ ইরানিরা। তাদের দাবি, আন্তর্জাতিক সমুদ্র আইন অনুযায়ী এই প্রণালীতে ইরানের আইনগত অধিকার নিশ্চিত করতে হবে। আমেরিকার চাপ ও সামরিক হামলার মুখে ইরানিদের বার্তা বেশ স্পষ্ট। যে কোনো সমাধানের ভিত্তি হতে হবে দেশের জাতীয় স্বার্থ ও ন্যায্য অধিকার। চাপ দিয়ে নয়, বরং পারস্পরিক শ্রদ্ধাবোধের মাধ্যমেই কেবল এই সংকটের স্থায়ী সমাধান সম্ভব। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।